আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে আমি গ্রামারের বেসিক ক্লাস নিয়ে এসেছি এবং আমি চেষ্টা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স গ্রামারে কেমনে আপনি যাইতে পারেন সেই পর্যন্ত কিভাবে ক্লাস দিলে কিভাবে একটি ধারাবাহিকতা বজায় রেখে ক্লাস করলে আপনি একদম বেসিক থেকে এমন কোনো জিনিস আপনার বাকি থাকবে না যেটা আপনি কিনা অ্যাডভান্সে গিয়ে সেটার একটা অভাব আপনি বুঝতে পারেন। সো বেসিক বলতে আসলে আমরা সবাই বলি বেসিক শিখো বেসিক শিখো, বেসিকটা আসলে কি? সো এটা আমারও একটা সমস্যা ছিল বেসিক আসলে কি, কিন্তু কোনো না কোনো একটি ভাবে আমি বেসিকটি ক্লিয়ার করতে পারতেছি। এবং আমি আগে ভিডিও শুরুতে বলে নেই, আই এম নট এ টিচার, আই এম এ লার্নার। সো আমি শিক্ষক নই, আমি একজন মনে করেন যে শেখক, বা আমি এখন শিখতেছি এবং আমি পাশাপাশি আপনাদেরকে যতটা সম্ভব আমার দ্বারা ততটা আমি শেখানোর চেষ্টা করতেছি। তাই আমি আশা করব যে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমি মনে করি যে ভিডিওগুলো দেখলে আপনার উপকার হবে, এইটুক বলতে পারি। আমি একদম বেসিক থেকে গ্রামারটা বোঝানোর চেষ্টা করব। সো যদি আপনারা একটু অনুমতি দেন, আমি আগে একটু বাংলা ব্যাকরণটা বোঝাই নিই। এখানে যে লেখাটা আছে এগুলো একটু পরে আসি। আচ্ছা, এখন আমি একটু বলতে চাই ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে। মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে আমরা যেসব ধ্বনি বা ধ্বনির সমষ্টি ব্যবহার করে থাকি তাকেই ভাষা বলে। এখন কথা হচ্ছে, আমি তো আসলে পড়াইতে আসছি ইংলিশ গ্রামার, বাংলা কেন এইভাবে পড়াচ্ছি? ভাই, আপনাকে আমি বেসিক থেকে শেখাচ্ছি। হ্যাঁ, বেসিক থেকে একটু যাতে আপনার কোনো জায়গায় কমতি না থাকে তার জন্য এগুলো একটু আপনার জানতে হবে। হ্যাঁ, এখন বলতেছিলাম যে বাকযন্ত্র বিষয়টা কি? আপনার ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা দেখার সময় বললাম যে বাকযন্ত্র নামক একটা ওয়ার্ড আপনাকে এখানে আমি উচ্চারণ করেছি। বাকযন্ত্র কাকে বলে? আপনার মুখ থেকে আওয়াজ বের করার জন্য 5টা বাকযন্ত্রের প্রয়োজন হয়। সেটা হচ্ছে ঠোঁট, জিহ্বা, দাঁত, নাক এবং আপনার ফুসফুস। এটা একটু নোট ডাউন করেন। এবং আপনি কেমনে নোট করবেন, এখন ক্লাস করার সময় যতটুকু পারেন নোট করেন। তা পরবর্তীতে আপনার কেমনে নোট করা উচিত, কিভাবে নোট করা উচিত, যদি আপনি না বুঝতে পারেন আপনার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি শুধু আমাকে একটা নোট দিবেন, আমি আপনাকে আমার নিজের হাতের লেখা নোটটা দিয়ে দিব, সমস্যা নাই। আপনি শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। এখন তাহলে বাকযন্ত্রটা শেষ, এখন বললাম যে ধ্বনি কাকে বলে? তো মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে আমরা যেসব আওয়াজ বা উচ্চারণ করে থাকি সেগুলাকে ধ্বনি বা সাউন্ড বলে। এটাও একটু নোট ডাউন করেন। আপনি যদি একবার কথাটা না বুঝতে পারেন, নোটগুলো কইরা নিয়েন, তাহলে আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। সো এখন আমরা জন্মের পরে আমরা যেই দেশে থাকি সেই দেশের ভাষাটাই শিখি। সো আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমাদের ভাষা হচ্ছে কি বাংলা ভাষা। বাংলা ভাষা কাকে বলে? বাঙালিরা যে ভাষায় কথা বলে তাকেই বাংলা ভাষা বলে। এখন আসেন হচ্ছে কি ইংরেজি ভাষা কাকে বলে? সো ইংরেজরা যে ভাষা ব্যবহার করে তাকে ইংরেজি ভাষা বলে। এগুলো আমি কেন বলতেছি, সংজ্ঞাগার এগুলো তো কোনো পরীক্ষায় আসবো না, কিন্তু আপনার এগুলো একটু জানা দরকার। হ্যাঁ, একটু জানা দরকার, তাই আপনাকে আমি জানানোর চেষ্টা করতেছি। আপনি ভিডিওটা একটু দেখেন, একটু ধৈর্য ধরেন। বেসিকের একটু এগুলো আপনি এখন মনে হইতে পারে যে হ্যাঁ এগুলো আমি পড়াইতেছি, আমার ইতস্ত বোধ হচ্ছে যে কি পড়াচ্ছি, কিন্তু আসলে এগুলো জানার দরকার আছে, একটু জানা রাখেন। তার পরবর্তীতে হচ্ছে কি মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা কাকে বলে? সো মায়ের মুখ থেকে শেখা ভাষাকে মাতৃভাষা বলে। অ্যান্ড তারপর হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এই যে এখন থেকে আপনার ইংরেজির পড়াটা শুরু হচ্ছে। আন্তর্জাতিক ভাষা কাকে বলে? যে ভাষা ব্যবহার করে পৃথিবীর সকল মানুষের সাথে যোগাযোগ করা যায় তাকে আন্তর্জাতিক ভাষা বলে। যেমন হচ্ছে কি ইংলিশ বা ইংরেজি ভাষা, এটার মাধ্যমে কিন্তু আমরা পুরা গ্লোবালি সবার সাথে যোগাযোগ করতে পারি। এখন আপনার তাহলে মোটামুটি এগুলো একটা ধারণা এসে পড়ছে, একদম বেসিক আপনার মোটামুটি একটা ইংলিশ সম্পর্কে একটা ধারণা এসে পড়ছে। আচ্ছা, আসেন এখন আমরা একদম ইংলিশের ভিতরে ঢুকে যাব। এতক্ষণ যা বলছি যদি একটু বুঝে থাকেন আপনার কাজে দিব। এবং এগুলো যদি আপনি না বুঝতে পারেন, আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাকে এগুলো নোটটা দিয়ে দেবো, একটু পড়ে নেবেন, বুঝে যাবেন। হ্যাঁ, এখন আপনি আসেন গ্রামারের ভিতরে একদম ঢুকে পড়ি। প্রথমে আপনি বলতেছেন যে আপনি গ্রামার শিখতেছেন। এখন আপনাকে কেউ বলতেই পারে গ্রামার কাকে বলে। সো এটা একটু নোট ডাউন করেন। প্রথমে একটু সংজ্ঞাগুলো বলতেছি, একটু দরকার আছে। সংজ্ঞা অনেকে বলে সংজ্ঞা পরীক্ষায় আসবে না, আমিও জানি ভাই আসবে না, সমস্যা নাই, কিন্তু সংজ্ঞাটা আপনার
জানা থাকলে আপনি পড়াটা বুঝতে আপনার সুবিধা হবে। এটা আমি মনে করি, এন্ড পার্সোনালি আমি সংজ্ঞা সহই পড়ি যাতে পড়াটা বুঝতে আমার ভালো হয়। সো যে বই পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলতে, লিখতে ও পড়তে পারা যায় তাকেই গ্রামার বলে। হ্যাঁ, তাকেই ইংরেজি গ্রামার বলে। কথা হচ্ছে যে ইংরেজি গ্রামার শিখবেন। ইংরেজি গ্রামারের বেসিক শুরু হয় কোথা থেকে? ইংরেজি গ্রামারের বেসিক শুরু হয় একদমই অর্থোগ্রাফি, হ্যাঁ, বর্ণপকরণ থেকে। হ্যাঁ, এই বর্ণপকরণ আপনি একটা ইংলিশ ফর টুডে বই নেন, দেখবেন যে সেখানে ইউনিট 1, ইউনিট 2 এরকম আছে এবং একটা ইউনিটের ভিতরে কয়েকটা লেসন থাকে। ইউনিট 1, লেসন 1, লেসন 2 এইভাবে থাকে। সো ইউনিট অর্থ হচ্ছে অধ্যায় এবং লেসন অর্থ হচ্ছে কি তার এক একটা ধাপ। তো এই ইউনিট, এই অর্থোগ্রাফি হচ্ছে একটা ইংরেজি গ্রামারের একটা অধ্যায়। হ্যাঁ, এই বর্ণপকরণ হচ্ছে একটা অধ্যায় এবং এটার কয়েকটা লেসন আছে যেগুলো আমি এখানে দেখে রাখছি। এগুলো কয়েকটা আপনার কি লেসন আছে। সো আপনি যদি ইংরেজি গ্রামার জানতে চান তাহলে আপনার এগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তাই আমি আপনাকে বলতেছি যে এগুলো এখন একটু মনোযোগ দিয়ে দেখেন। এই অর্থোগ্রাফি যে আমি কথাটা বললাম, এই যে অর্থোগ্রাফি যে কথাটা বলতেছি, এটার অর্থ হচ্ছে কি বর্ণপকরণ। হ্যাঁ, বর্ণপকরণ আপনি এখন জানি না ফেললেন। সো এটা মূলত হচ্ছে আপনার 4 প্রকার। হ্যাঁ, 4টা ভাগ আছে। একটা হচ্ছে কি আপনার যে সাউন্ড, আরেকটা হচ্ছে লেটার, একটা হচ্ছে অ্যালফাবেট, একটা হচ্ছে কি সিলেবেল। এগুলো হচ্ছে আপনার মূল। এই বর্ণপকরণ প্লাস অর্থোগ্রাফি হচ্ছে কি আপনার এই মূল হচ্ছে 4টা জিনিস: সাউন্ড, লেটার, অ্যালফাবেট, সিলেবেল। এবং এদের সাথে সম্পৃক্ত আরো 2টা জিনিস আছে, সেগুলো হচ্ছে আপনার বর্ণ আর একটা হচ্ছে কি সেন্টেন্স। তাই দেখেন আপনি ইংলিশের বেসিক অনেক জায়গায় দেখছেন, অনেক জায়গায় পড়ছেন, এইভাবে কেউ পড়াইছে নাকি? পড়াইতে পারে একমাত্র আমির স্যার, তাছাড়া আর কেউ পড়াইবে না। তো আপনি এটা একটু দেখেন, আমি আপনাকে পড়াচ্ছি, আপনি একটু এখানে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, দেখেন এই 6টা জিনিস যদি আপনি এই ইংলিশ গ্রামারটাকে যদি একটা বিল্ডিং মনে করেন, যেমন ধরেন যে একটা বিল্ডিং, তার এই 6টা জিনিস হচ্ছে সেই বিল্ডিং এর এক একটি পিলার। এই ইংলিশ গ্রামারকে যদি আপনি একটা বিল্ডিং হিসেবে বিবেচনা করেন তাহলে সেই বিল্ডিং এর এক একটি পিলার হচ্ছে এই 6টা জিনিস। এবং এই 6টা জিনিস আপনার খুব ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি বেসিক কিছুই বুঝতে পারবেন না। বেসিক এগুলা। তো এগুলো না জানলে আপনি আপডেট গ্রামার গুলা যা আছে কোনোভাবেই বুঝতে পারবেন না। ভিডিওটা লং হবে, কিচ্ছু করার নাই, আপনি একটু বুঝতে হবে, আমার কথাগুলো বলতেই হবে, তাছাড়া আপনি বুঝতে পারবেন না। তাই বলতেছি রেকর্ডেড ক্লাস, তারপরে একটু ভিডিওটা লং হবে, আপনি একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন। হ্যাঁ, সো এগুলো সম্পর্কে একদম পুরোপুরি একটা ধারণা থাকতে হবে, না হলে আপনার বেসিক যদি ক্লিয়ার না থাকে আপনি অ্যাডভান্সে যায় পস্তাইতে হবে, প্রচুর পস্তাইতে হবে। তাই এগুলো এখন একটু দেখে নেন, এগুলো একটু বুঝে নেন, আপনার উপকারে আসবে। প্রথমে আসেন আপনি সাউন্ড কাকে বলে। হ্যাঁ, এক একটা করে এখন আপনাকে পড়াবো। আপনার এগুলা একটু এখন বলবো, একটু লিখতে হবে ভাই, কারণ আমি যেহেতু হোয়াইট বোর্ডে পড়াই, এই পুরাটা সংজ্ঞা লেখা এখানে জায়গা দিয়ে সম্ভব হবে না ভাই, এইভাবে কোনোভাবেই সম্ভব না। তাই একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনি একটু আমার কথাগুলো শুনেন এন্ড নোট ডাউন করেন, ভালো হবে। হ্যাঁ, সাউন্ড কাকে বলে ইতিপূর্বে আমি অলরেডি বলে ফেলছি, সাউন্ড বা ধ্বনি কাকে বলে। তারপর ধ্বনিটা কাকে বলে আরেকটু বোঝা যাচ্ছি। এই এ বি সি ডি এগুলো যে বলতেছি, যে লেটার গুলা মুখ দিয়ে যে বলতেছি, সো এটা হচ্ছে সাউন্ড। এই মুখ দিয়ে যে বলতেছি, মুখ দিয়ে বলতেছি, দিস ইজ কি সাউন্ড। এটা হচ্ছে আপনার সাউন্ড সম্পর্কে আপনার আসলে আপনার আরো কিছু এখানে জানার ইচ্ছা করবে, কিন্তু আপনাকে গ্রামার শেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, গ্রামার সম্পর্কে যতটুকু দরকার ততটুকু আপনাকে দিতেছি। স্পোকেনের সাথে এরা মিলাবেন না, স্পোকেনে গেলে এই সাউন্ডের ভিতরে অনেক কিছু আছে, এগুলো নিয়ে আপনি ঘাবড়েন না ভাই। সেইভাবে বলতেছি, এইভাবেই থাকেন। দেখেন আপনি কোনো জায়গায় একটু কমতি থাকবে না, আপনি এগুলো করার পরে অ্যাডভান্সে যখন যাবেন সবই বুঝতে পারবেন। না বুঝলে পরে আমাকে বললেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন কথা বলি লেটার নিয়ে। লেটার কাকে বলে? সো প্রথমে আপনি সংজ্ঞাটা লিখে নেন। ইংরেজি ভাষায় ব্যবহৃত এ থেকে জেড পর্যন্ত 26টি চিহ্নের প্রত্যেকটিকেই এক একটি লেটার বলে। একটু জোরে বলছি, ভিডিওটা আবার টেনে দিয়ে সংজ্ঞাটা লিখে নিয়ে। হ্যাঁ, এখন যদি আপনাকে আমি বলি লেটার কয় প্রকার,
আপনারা যারা একটু আধটু পড়াশোনা এই সম্পর্কে জানা আছে, এখন সবাই মনে মনে অলরেডি চিন্তা করে ফেলছেন যে লেটার বলবো দুই প্রকার, যে ক্যাপিটাল লেটার আর হচ্ছে কি স্মল লেটার। বাট আমরা যেহেতু একটু ধারাবাহিকতায় আসতেছি, ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে, কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে আমরা একে একে আসতেছি। দেখেন, লেটারকে দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কি লেখার দিক থেকে, আরেকটি হচ্ছে উচ্চারণের দিক থেকে। তাহলে এখন বলবো আমি লেখার দিক দিয়ে আপনার লেটার কয় প্রকার। সো লেখার দিক দিয়ে লেটার হচ্ছে আপনার দুই প্রকার, এই একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর হচ্ছে স্মল লেটার। এখন আপনি লিখবেন লেখার দিক দিয়ে লেটার দুই প্রকার, একটা ক্যাপিটাল লেটার আর একটা স্মল লেটার। হ্যাঁ, এখন পরবর্তীতে আসি হচ্ছে আপনার উচ্চারণের দিক থেকে লেটার কয় প্রকার। উচ্চারণের দিক থেকে লেটার আবার দুই প্রকার, এদের ভাওয়েল এন্ড কনসোনেন্ট। এন্ড কথা হচ্ছে আপনি ভাওয়েল কি কনসোনেন্ট কি এগুলো একটু বলতেছি। ভাওয়েল, ভাওয়েল শব্দের অর্থ হচ্ছে আপনার স্বরবর্ণ। ভাওয়েল শব্দের অর্থ স্বরবর্ণ, এখানে লিখতে জায়গায় অভাব, আপনি লিখে দেন ভাওয়েল শব্দের অর্থ স্বরবর্ণ। এন্ড কনসোনেন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণ। তার পরবর্তীতে হচ্ছে আপনার এই ভাওয়েল। ভাওয়েল হচ্ছে আপনার ইংরেজি ভাষায় যে আপনার 26টি লেটার আছে, তার ভিতরে 5টি হচ্ছে আপনার ভাওয়েল। ভাওয়েল কয়টি? 5টি। এ, ই, আই, ও, ইউ, এই 5টি ব্যতীত আর যে 21টা আছে সবগুলাই কনসোনেন্ট। সবগুলাই কি কনসোনেন্ট। এখন এই ভাওয়েল এবং কনসোনেন্টে আসছি, আমি আবার বলতেছি উচ্চারণের দিক থেকে দুই প্রকার। এখন বলতে পারেন যে ভাই এগুলো তো আলাদা আলাদা উচ্চারণ আছে, কনসোনেন্টেরও তো আলাদা আলাদা উচ্চারণ আছে। হ্যাঁ ভাই আছে, আমি জানি। এখন এগুলো হচ্ছে আপনার স্পোকেনের জন্য দরকার। গ্রামার পড়তেছি, গ্রামারের জন্য কোনো প্রয়োজনীয়তা আপনার এগুলো আসলে নাই। এগুলো নিয়ে মাথায় ঘামায়েন না ভাই। আপনার এখন মনে হইতে পারে ভাই কি পড়াচ্ছে, শুধু বইলা গেল এই 5টা ভাওয়েল। আপনি বলতে পারেন যে ভাই প্রয়োজনীয়তা নাই বলতেছেন, তাহলে আমি একটা বানান যখন করতে যাবো কিভাবে করবো। এখন আপনি বানানগুলা একটু গুগল ট্রান্সলেট করেন, একটু কারো কাছে শুনে নেন, তাই হয়ে যাবে আশা করি। এখন কথা হচ্ছে যে এ, ই, আই, ও, ইউ, হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো একটু ভাই মনে রাখতে হবে, এগুলো একটু লেখা রাখেন। বাকিগুলো কনসোনেন্ট। এখন এখানে আসেন, এখন আবার লেটার এই ভাওয়েলের ক্ষেত্রে আবার একটা প্রকার হইতেছে। আপনার আসেন সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল আবার হচ্ছে আপনার দুইটা। সেমি ভাওয়েল কয়টা? দুইটা। একটা হচ্ছে ডাব্লিউ আর হচ্ছে কি এই যে একটা হচ্ছে ওয়াই। এই ওয়াই কে আবার স্পেশাল ভাওয়েলও বলা হয়। ওয়াই কে কি আপনার স্পেশাল ভাওয়েলও বলা হয়ে থাকে। সো আচ্ছা, এখন আসেন অ্যালফাবেট। অ্যালফাবেট কাকে বলে এই সংজ্ঞাটাকে আপনারা এখানে, আমি প্রত্যেকটা জিনিস সংজ্ঞা দিয়ে পড়ানোর জন্য আই অ্যাপ্রিসিয়েট এন্ড এটা আমি পছন্দ করি। সো অ্যালফাবেট কাকে বলে? ইংরেজি ভাষায় ব্যবহৃত থেকে যে পর্যন্ত 26টি লেটারের সমষ্টিকে একত্রে আপনার অ্যালফাবেট বলে। হ্যাঁ, অ্যালফাবেট অর্থ হচ্ছে কি আপনার বর্ণমালা। এবং কি এই অ্যালফাবেট যে এই যে অ্যালফাবেট যেগুলো আছে এ ডট জেড, হ্যাঁ, এগুলো যা আছে এগুলোর কোনোটারই কি অর্থ নাই। এই অর্থ নাই, এগুলোর কি আলাদা আলাদা কোনো অর্থ আসলে নাই। তাহলে অ্যালফাবেট কি আপনার একটা ধারণা চলে আসার কথা। সো নেক্সটে আমরা এখন যাব হচ্ছে কি ওয়ার্ডের মাঝে। এখন আলোচনা করব ওয়ার্ড নিয়ে। প্রথমে আবারও আপনি ওয়ার্ডের সংজ্ঞাটা লিখে নেন। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটি সঠিক অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে। যেমন ধরুন হচ্ছে কি বুক, অর্থ হচ্ছে কি বই, এটার অর্থ কি বই। সো এই দেখেন, এই বি একটা লেটার, ও একটা লেটার, এও একটা লেটার, কে একটা লেটার। সো এই পাশাপাশি লেটার গুলো বসছে। সো এগুলো এবং এটার একটা সঠিক অর্থ আছে কি বই। তাই এটা হচ্ছে কি আপনার একটা ওয়ার্ড। এখন যদি আমি আপনাকে বলি কূপ, এটার কি কোনো সঠিক অর্থ আছে? সঠিক অর্থ নাই। সো এটা কোনোভাবেই ওয়ার্ড না, এটা কি আপনার রং। সো যদি একটা সঠিক অর্থ প্রকাশ না করে তাহলে কোনোভাবেই সেটা ওয়ার্ড হইতে পারে না। এবং ওয়ার্ডের আরেকটি আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলে, সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে কি দুইটি। এতে হচ্ছে কি আপনার এ একটি, আর একটা হচ্ছে কি আই, যার অর্থ হচ্ছে কি আমি। ওয়ার্ডের সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে কি এই দুইটা। এখন কথা বলবো হচ্ছে কি আপনার সিলেবেল নিয়ে। সিলেবেল এর অর্থ হচ্ছে কি শব্দাংশ। সিলেবেল অর্থ কি শব্দাংশ। সিলেবেল হচ্ছে কি শব্দাংশ এবং এর অর্থ হচ্ছে অক্ষর। এর অর্থ কি অক্ষর। সিলেবেল অর্থ কিন্তু অক্ষর। হ্যাঁ, কথা হচ্ছে কি সিলেবেল কাকে বলে সংজ্ঞাটা একটু নিয়ে নেন। একটি শব্দের একেবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকেই সিলেবেল বলে।
কি বললাম, একটি শব্দের একেবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে আপনার সিলেবল বলে। এখন সিলেবলের প্রকারভেদ আছে। সিলেবল হচ্ছে কি আপনার হচ্ছে 4 প্রকার: মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড, পলিসিলেবিক ওয়ার্ড। সো এখন কথা হচ্ছে কি আপনার মনোসিলেবিক ওয়ার্ড কাকে বলে? যেই ওয়ার্ড বা শব্দ একবারে উচ্চারণ করা যায় বা একবারে উচ্চারণ করতে হয় তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলে। সো মনোসিলেবিক ওয়ার্ড কাকে বলে বলেন? যেই ওয়ার্ড একবারে উচ্চারণ করতে হয় তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলে। যেমন হচ্ছে কি এই যে বয়, 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 আলাদা আলাদা কোনো এটা কিন্তু ভাগ করে বলতে পারতেছেন না। এখন তারপরে আসেন হচ্ছে কি ডাইসিলেবিক ওয়ার্ড। ডাইসিলেবিক ওয়ার্ড কাকে বলে? যেই ওয়ার্ড 2 বারে উচ্চারণ করে বলতে হয় তাকে ডাইসিলেবিক ওয়ার্ড বলে। দেখেন এই যে মা, এম এ, মা, মা একবার বলতেছিলাম না, মা। এই দেখেন THER, দার, মাদার। সো 2 বারে কিন্তু বলতে পারতেছেন। এই শব্দটা কি আলাদা আলাদা করে উচ্চারণ করে বলতে পারতেছেন। দেখেন এই যে অক্ষর, অক্ষর তাহলে কি একবারে যতটুকু উচ্চারণ করা যায় সেটাকে অক্ষর বলে। এখন আপনারা অনেকে মনে করেন যে অক্ষর আর হচ্ছে কি লেটার মানে বর্ণ হয়তো একই না। এই লেটার, এই লেটার কিন্তু এই এক লেটার হচ্ছে কি একটা, এ একটা লেটার, বি একটা লেটার, লেটার আলাদা আলাদা, বাট আপনি এখানে দেখেন এই যে 2টা মিলে কিন্তু একটা অক্ষর হয়ে গেছে। যে মা, মা একবার উচ্চারণ করতে পারছেন। সো এখন এই ধারণা বাদ দিয়া এই ধারণায় আসেন অক্ষর এবং লেটার এক না। অক্ষর যে একবারে যতটুকু উচ্চারণ করা যায় সেটা হচ্ছে অক্ষর, আর লেটার কি আলাদা আলাদা সেটা হচ্ছে লেটার। সো দেখেন আমি কি বললাম, ডাইসিলেবিক ওয়ার্ড যেই ওয়ার্ড বা শব্দকে 2 বারে উচ্চারণ করতে হয় তাকেই ডাইসিলেবিক ওয়ার্ড বলে। যেমন হচ্ছে মা একবার উচ্চারণ করছেন, THER, দা 2 বার উচ্চারণ করছেন। তারপর মধ্যে আসেন ট্রাইসিলেবিক ওয়ার্ড। এখন বুঝে গেছেন যে আমি কি বলতে পারি, তারপরেও শুনেন। যেই ওয়ার্ড 3 বারে উচ্চারণ করতে হয় তাকে ট্রাইসিলেবিক ওয়ার্ড বলে। যেমন হচ্ছে কি কম, একবার উচ্চারণ করলেন। তারপর হচ্ছে কি পিউ, কম্পিউ, PU একবার উচ্চারণ করলেন। তারপর হচ্ছে কি টান, কম্পিউটার 3 বার উচ্চারণ করছেন। সো দিস ইজ আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। এন্ড লাস্টলি পলিসিলেবিক ওয়ার্ড কাকে বলে? দেখেন যেটা কি আপনার 3 বারের অধিক উচ্চারণ করে যেই ওয়ার্ডটা বলতে হয়, কোন যে ওয়ার্ডটা বলতে হয় সেটাই হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড। সো এটা মনে রাখেন, যে ওয়ার্ডকে 3 বারের অধিক উচ্চারণ করে বলতে হয় সেটা হচ্ছে কি পলিসিলেবিক ওয়ার্ড। এখন 3 বারের অধিক যে কতবার হইতে পারে, যে কতবার হইতে পারে, সো এটা দেখেন 4 বার। ইউ, NI, নি, BER, বার, SITY, সিটি, ইউনিভার্সিটি। সো 1 2 3 4, 3 এর অধিকবার বলছি, 4 বার বলছি। সো দিস ইজ দ্য পলিসিলেবিক ওয়ার্ড। এখন আপনি অক্ষর আর যে বর্ণ এক মনে করতেন এই ধারণাটা এখন বাদ দেন। অক্ষর আর বর্ণ কোনোভাবেই এক না। অক্ষর যদি 2-3টা একসাথে হইতে পারে, 2-3টা লেটার একসাথে হইতে পারে, বাট বর্ণ একটা লেটার কি একটাই বর্ণ। যেমন এ একটা লেটার, বি একটা লেটার, সো এটা কি বর্ণ। সো ছোট কালের ধারণা আমি মনে করতাম বর্ণ অক্ষর হয়তো বা একই জিনিস, বাট এটা আসলে একই না। আপনারা শুধু এটা একটু কেউ কমেন্ট করবেন যে আপনারা কারা এই তথ্যটা আজকে জানবেন যে বর্ণ আর অক্ষর এক না, দুটো আলাদা আলাদা বিষয়। সো বর্ণ সিলেবেল নিয়ে আর কোনো আলোচনা নেই, এইটুকুই সিলেবেল নিয়ে আলোচনা, এবং এইটুকু জানলে আপনি গ্রামার সম্পর্কে আর পরবর্তী অ্যাডভান্স গ্রামারগুলো আছে সেগুলো বুঝতে পারবেন, প্যারা নেই। সর্বশেষ হচ্ছে কি আপনার সেন্টেন্স। এখন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারের যে 6টি পিলার আমি বললাম, সো তারই লাস্টটা হচ্ছে কি আপনার সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলেই আপনার ইংলিশ গ্রামারের বেসিক বা বেসিক তো আরো আছে, কিন্তু যে 6টি পিলারের কথা বললাম সেই 6টি পিলার আপনার একটা পুরোপুরি ধারণায় এসে পড়বো। পরবর্তীতে ধারাবাহিকভাবে এগুলা আস্তে আস্তে আরো ভিডিওগুলো আমি পরিক্রমে দিয়ে যাবো। 2 বা ততোধিক অর্থবোধক ওয়ার্ড গ্রামার অনুযায়ী পাশাপাশি বসে যখন একটি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সোজা আলাপ যে অনেকগুলা ওয়ার্ড পাশাপাশি বৈশা একটা সঠিক অর্থ প্রকাশ করব এবং একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যাব, তখন সেটা হয়ে যাবে সেন্টেন্স। যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই, সো শাওন একটা ওয়ার্ড। এখন ওয়ার্ড কেমনে হইলো, এটা এই এস একটা লেটার, এস একটা লেটার, এ একটা লেটার, ডাব্লিউ একটা লেটার, ও একটা লেটার, এন একটা লেটার। আমি বলছিলাম যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসলে
এবং সেটা একটা সঠিক অর্থ থাকলে সেটা লেটার্স, সেটা হচ্ছে কি ওয়ার্ড। সো শাওন একটা ওয়ার্ড, এটা আপনার মানে নিতে হবে। ইজ একটা ওয়ার্ড, এও একটা ওয়ার্ড, কারণ এই অর্থ একটি আমি একটু আগে বলছিলাম যে সবচেয়ে ছোট একটা ওয়ার্ড হচ্ছে আপনার এ। গুড একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, সেগুলো পাশাপাশি বসছে এবং এর অর্থ হচ্ছে শাওন একজন ভালো ছেলে। আমি ভালো ছেলে, আমার কথাই লিখছি যে আমার নাম শাওন। সো শাওন একজন ভালো ছেলে। তো সেন্টেন্স সম্পর্কে আশা করি আপনার এখন পুরোপুরি একটা ধারণা এসে পড়ছে সেন্টেন্স কি। এর পরবর্তীতে আপনার সেন্টেন্সের প্রকারভেদ এগুলা নিয়ে আপনার ডিপলি একটা আলোচনা করা হবে। সো আজকে পর্যন্ত এই পর্যন্তই থাকে ইংলিশ বেসিক থেকে একদম আপনার ইংলিশ বেসিকের যে 6টা পিলার, সেই 6টা পিলার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আশা করি যে 6টা পিলার যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তো আশা করি যে আপনার আর কোনো প্যারা হওয়ার কথা না। এবং এই 6টা পিলার আপনি ভালোভাবে একদম নোট ডাউন করবেন এবং নোট যদি আপনার ঠিকঠাক মতে না করতে পারেন আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে দেওয়া, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দেবেন, আমি আপনাকে নোট কীভাবে করতে হবে সাজায়, আমার কাছে নোট আছে, আমার নিজের লেখা নোট, সেটা আপনাকে দিয়ে দেবো। এর থেকে আমি আর কিছু করতে পারতেছি না। সো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি এবং আশা করবো ক্লাসটা আপনারা পুরোপুরি করে একটা ভালো একটা ফিডব্যাক দিবেন আমাকে।